গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত। আর তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার সাবস্ক্রাইবার এত বাড়ানোর জন্য। আমি ডেলি বলি, যখন আমার মনে পড়ে আমি জিনিসটা বলি। তো উঠে দেখো, আমি উঠে গেছি। প্রচন্ড গরম পড়েছে আজকে। অন্যদিন যেরকম বলি মনটা ভালো লাগছে, ফুরফুরা লাগছে, চনমনা লাগছে, আজকে ওরকম কিছুই বলার নেই। কারণ কি, এত গরম লাগছে, এত গরম লাগছে, কিছু বলার নেই। আমার লাইটটা জ্বালিয়ে নিয়েছি, দরকার ছিল না তাও জ্বালিয়ে নিয়েছি। কেন জ্বালিয়েছি আমার এখনো মনে পড়ছে না। আর মেয়েটার না, উঠে দেখছি মেয়েটার জ্বর, গায়ে বেশ জ্বর। ভালো লাগছে না মন টন গুলা, বাচ্চা এরকম হলে। তো আমি লিপ বাম টাম লাগিয়ে নি, তারপরে মেয়েটাকে খাওয়াবো, একটু খাওয়াই টাওয়াই ওষুধ খাওয়াবো। আগে পেটটা মনে হয় গরম হয়েছে নাকি জানি না, ঠিক বুঝতে পারছি না। জল ঘাটে সারাদিন এত, কি বলবো আর বলো, কোনটা থেকে কি হচ্ছে বোঝাও মুশকিল। মাকে বলছে এখানে ব্যথা করছে, ওখানে ব্যথা করছে, খারাপও লাগে শুনতে। নিজেদের বড়দের হলে না এগুলা মানা যায়, বাচ্চাদের হলে কিছুতেই এগুলা হ্যান্ডেল করা যায় না, খুব কষ্ট। মেয়েটার হয়েছে এখন, ও সহজে ভাঙে না, একদম ইয়ে থাকে, ঠিক থাকে, নর্মাল থাকে, কিন্তু তাও একটা মন খারাপ হয় না। মা হিসেবে তো একটা হয় যে আমার আমার হোক, বাচ্চাদের যেন না হোক, আমার মেয়ে যেন না হোক, আমার মেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, তাতে আমি খুশি। তো জানি না কি দেখলাম আমি চোখে, নিজে এরকম করে মাথা আবার হিলালাম। তোমরা কিছু মনে করো না, কি যে দেখছি আমি জানি না। মুখের অবস্থা মনে হয় দেখছি যে চোখের নিচে কালি পড়ে গেছে, ওগুলাই হয়তো দেখছি, ওগুলাই মনেও থাকে না কখন কি কোন সময় এত মাথাটা আমার ইয়ে হয়ে গেছে না, কোনো কিছু বলার নাই। দেখো না, মুডটা অফ, ভালো লাগছে না কিছু। চলো এদিকে যাই, আবার একটু পরে চাটা খেয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে আসবো তোমাদের সামনে। না, উঠানো কমপ্লিট হয়ে গেল। এই দেখো, ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিলাম। যাই হোক, বিছানা উঠানো কমপ্লিট। আর আমার মাম্মার শরীরটা খুব খারাপ, গা পুড়ে যাচ্ছে। এখন ওকে দেখে কে বলবে ওর জ্বর আসছে? রীতিমতো পুড়ে যাচ্ছে গা। বলছে আমাকে, মা মাথা টিপে দাও, মা গা হাত পা টিপে দাও। টিপে দিলাম। তো এখন হচ্ছে জলমুড়ি খাওয়াবো। জলমুড়ি খাইয়ে, হতেও পারে না পেট গরম থেকে জ্বর এসছে, তো জলমুড়ি খাইয়ে দিয়ে তারপরে জ্বরের ওষুধটা আগে খাওয়াবো। জানি না, ভালো লাগে না বাচ্চা কাচ্চাদের এরকম হলে না, মন টনগুলো একদম সব ভেঙে যায়। আমার হোক, আমি সহ্য করে নেবো, আমার মেয়ের হলে না ভালো লাগে না। যে কোনো বাচ্চা অসুস্থ হলে আর ভালো লাগে না। তো চলো মেয়েটাকে খাইয়ে নিই আগে, মেয়েটাকে খাইয়ে দাইয়ে তারপরে পরে আসছি। মামামকে তো খাওয়ানো হয়ে গেছে, জলমুড়ি খাওয়ালাম। কেন কি তোমাদেরকে বললাম, হয়তো বুঝতে পারছি না কি পেট গরম হয়েছে কিনা, হতেও পারে না, কখন কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তো ওই জন্য জলমুড়ি খাইয়ে দিলাম। এখনো ওইদিকে বসে আছে, মার সাথে ওইদিকে বসে আছে, বসে থাকুক। আমি সকালে খাবারটা মানে আলু পেঁয়াজ ভাজা হবে, আর দুপুরে আজকে সিম্পল খাওয়া হবে, মুসুর ডাল পাতলা করে, তারপর হচ্ছে আলু, সরি, করলা মিষ্টি কুমড়ো ভাজা, কচু বাটা, ভাত, বাস। আর কিছুই হবে না। আর আমের টক হবে, টক ঝোল যেটা, ওটাই হবে। তো এত গরম না, প্রচন্ড গরম, মানে ফ্যান অফ করে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে, কিছুই ভালো লাগছে না। তার মধ্যে মেয়েটার জ্বর, কি করব কিচ্ছু মাথায় আসছে না। কোনো কিছু এখন পর্যন্ত ভিডিও আমি আপলোড করতে পারিনি, ফেসবুকেও বলো আর ইউটিউবে বলো, একটা রিলসও আমি আপলোড করতে পারিনি। ডেইলি সকালবেলা আমার যেগুলো কাজ হয় সেগুলো আমি কিছুই করতে পারিনি, মেয়ের শরীরটা ভালো নাই না, ওই জন্য। তো দেখি, এখন তো করব, আস্তে ধীরে করতে হবে। একটা আপলোড করে বসিয়ে দিই আমার এটা, তারপরে তো 12:30টার দিকে আমার ফেসবুকেরটা আপলোড করলে অসুবিধা নেই। কাঁদছে, কি হয়েছে? কে মারছে? কাঁদবা না, এই যে সবাই দেখছে না তোমাকে, ছি বলবে, ছি ছি ছি। তুমি চুলটা কেন খুলে দিলা বাবা? তোমাকে চুলটা বেঁধে দিলাম আমি। কাঁদবা না, চুপ করো। সবাই দেখলে কিন্তু হাসবে, বকা দেবে। হাসো, 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 তাহলে সবাই পচা বলবে। চলো যাই, আগে ওকে দেখি, স্নান টান একটু পরে করাবো, একটু ইয়ে হোক। প্রচণ্ড গরম বাইরে, জানি না, গরমে রোদে তো বেরোতে দিচ্ছি না, তাও চলে যাচ্ছে। কিছুক্ষণ ফ্যানের নিচে বসি, তারপরে পরে আবার। আর গরম হলে না এনার্জি থাকে না শরীরে, তার মধ্যে ওর শরীরটা ভালো না, আরও গাটা পুড়ে যাচ্ছে রীতিমতো। ঠিক আছে, চলো আসছি। ও রান্না বান্না শেষ। এখানে করেছি আলু করলা ভাজা, আর আছে মসুরের ডাল পাতলা করে। এখানে আছে আমার ফেভারিট কচু বাটা, টেস্টি টেস্টি। এখানে একটু ডালিয়া আছে, এখানে পাপড়
পাঁপড় ভাজা আছে, আর এখানে কি আছে, ভাত আছে, কালকের বাসি ভাত আছে, এটা আজকের ভাত। আর এদিকে বাচ্চাদের জন্য ডাল সিদ্ধ, আমার মেয়ের আর ভাস্তার জন্য। আর ওখানে আছে আমের টক। আমার মিকছ না এখানে বসে বসে, কি করছো তুমি? ঘরে যাও, কি করছো এখানে তুমি? গরম লাগবে তো, ওখানে হাওয়া নাই। চল ঘরে, চল ঘরে চল। তো সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা এসব পুরো মুছা, বেসিনও সব একদমই করে নিয়েছি, বাসনগুলো মেজে মেজে রাখছি এখানে জল ঝরানোর জন্য। আর মা এদিকে বসে বসে মোবাইল দেখছে। ফ্যান তো চলছে, কিন্তু ফ্যানের হাওয়া একটুকু গায়ে লাগছে না। বাইরে যা রোদ, বাপ রে বাপ, প্রচণ্ড রোদ, তোমরা দেখতে পাচ্ছ। 5 মিনিটে জামা কাপড় ধোয়া, জামা কাপড় শুকিয়ে যাচ্ছে, এরকম ওয়েদার। আর মাথাটা যা ব্যথা করছে না, এই বেশি গরম পড়লে আমার এই মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমাদের হচ্ছে মে মাসের 26 তারিখে প্রোগ্রাম, রবিবার পড়েছে। আর তখন আমার কাকির যে কি বলে ওটাকে, ভাই বউ, ও এসেছিল তো নেমন্তন্ন করতে, ভাইয়ের বিয়ে, তো নেমন্তন্ন করে গেল। বেশ ভালোই বানিয়েছে, কার্ডটা খুলে দেখা হয়নি, তো রেখে দিলাম। দেখো ঘড়িতে এখন এখানে 1:45 বাজে, তো অ্যাকচুয়ালি এখানে এখন হচ্ছে টাইম হচ্ছে 1:30 বাজে। চলো ফটাফট আগে স্নান টান করে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার মেয়ে ওই ঘরে শুয়ে আছে, শরীরটা ভালো না, জ্বর কমেনি এখনো। ঠিক আছে চলো। এই দেখো তোমাদেরকে বললাম যে তখন আমি ভিডিও যখন করলাম, যখন গ্যাস ট্যাস মোছা এগুলো সব কমপ্লিট দেখালাম, তখন তোমাদেরকে বললাম এখন স্নানে যাব, কিন্তু তখন আমি যাইনি, অনেকটাই পরে গেছি। শুয়েছিলাম, মাথাটা এত ব্যথা করছিল, কিচ্ছু ভালো লাগছিল না, ঘুম ছিলই না। তারপর লাস্টে না পেরে ভাবলাম যে এরকম বসে থাকলে আরো আলসামি লেগে যাবে, এর থেকে ভালো ফটাফট স্নানটা কি করে আসি, তাহলে যদি একটু মাথা ব্যথাটা কমে। কিন্তু এক ছিটাও কমেনি, মাথা ব্যথা আছে। মাথা ব্যথার জন্য রোদটা বেশি হলে না আমার এই যে শুরু হয়ে যায়, গরম বেশি পড়লে মাথা ব্যথা এত প্রবলেম হয়। তো আজকে যেহেতু পূর্ণিমা, শ্যাম্পু ট্যাম্পু কিছু করিনি। আর রাত্রিবেলার দিকে একবার স্নান করেছি, তখন ফট করে মনে পড়েছে যে আজকে শ্যাম্পু করবো না। এরকম হতেই থাকে আমার, মানে ভুলে যাই কোন সময় পূর্ণিমা থাকে, মাথায় কিছু থাকে না, জানি না এই বয়সে এরকম, তো পরে কি হবে। তো একটা নাইটি কোনো মেলা ছিল, উপরে শুকানোর জন্য শুকিয়ে গেছে, তো আমি ভাবলাম যে একটু একটু গুছিয়ে রাখি, গুছিয়ে রেখে দিই, তাহলে আর অসুবিধা হবে না। তো এদিকে আমি গুছিয়ে নিলাম এগুলো। আর মেয়েকে এখন খাওয়াবো, মেয়ের ওষুধটা খাইয়ে দিয়েছি, এখন ভাত খাওয়াবো, ভাতটা খাওয়া হয়ে গেলে তাহলে আমার শান্তি। আর এদিকে দেখো আমার মতো বাচ্চাটা বসে আছে, হ্যাঁ হ্যাঁ করছে, খুব কষ্ট হয়ে যায় গো ওর, জানো, কারণ কি ওর তো ওরকম গরমটা বলতে পারে না, না ও হ্যাঁ হ্যাঁ করতে থাকে, বেশ খারাপ লাগে। চলো মেয়েটাকে খাইয়ে নি, তারপরে আমি খেয়ে দিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। 4:09 বাজে, ঘড়িতে 4:09 বাজে। এই দুষ্টু মেয়েটার চোখে ঘুম নেই, কে বলবে এর যে ধুম জ্বর, 102 জ্বর। যখনই হবে তখনই লাইক সাবস্ক্রাইব করে দাও, ওর কোনো আর অন্য কোনো কথা নেই। কখন থেকে বলছি বাবা ঘুমা, তাহলে শরীরটা ভালো লাগবে। কন্টিনিউ বদমাশি, বাইরে দৌড়া দৌড়ি, জোর করে নিয়ে এলাম ঘরে। এখন আরো পটর 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 করেই যাচ্ছে। একটু আমাকে বলে মা একটু ভিডিও করো, তো ভিডিও, ওর ভিডিও করবো এখন আমি। ঘুমায় না, একদম ঘুমায় না, একদম দুষ্টু মেয়ে হয়ে গেছে। তুমি কি দুষ্টু মেয়ে? তাই নাকি? দুষ্টু মেয়েদের তো কেউ ভালোবাসে না। সকাল থেকে বলে যাচ্ছে মা আমার এখানে ব্যথা, মা মাথা টিপে দাও, মা পা টিপে দাও। করিস না ওগুলা, দিদুন বকা দেবে। মাথা টিপে দাও, পা টিপে দাও, ঘাড় দেখায়, বলছে মা এখানে টিপে দাও, তো সব টিপে দিলাম। টিপে দেওয়ার পরে বলছে মা শরীরটা না আমার ভালো লাগছে না মা। বললেই বাইরে দৌড়, উঠানে দৌড়, ওর বলে শরীর ভালো লাগছে না। আমাদের বড়দেরই হয় না, আমরা বড়রাই জোর টোর হলে গা হাত পা ব্যথা ব্যথা করে, ও তো বাচ্চা মানুষ, ও তো তাও বলতে পারে। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্লাস পয়েন্ট, যে ওর কোনো প্রবলেম হলে না ও বলতে পারে যে আমার এখানে প্রবলেম হচ্ছে, আমার ওখানে প্রবলেম হচ্ছে। টকেটিভ বাচ্চা হওয়াও ভালো, একদিক দিয়ে ভালো, বেশিও ভালো না, কোনো কোনো দিক দিয়ে ভালো না, কোনো কোনো দিক দিয়ে ভালো। সবার সামনে বেফাস কথা বলে দেয়, মানে একটু বেশি তো ফ্র্যাঙ্কো, কার সামনে কি বলতে হবে সেগুলো মান্য গোছা নাই, সবাইকে ধুমকি দিয়ে দিচ্ছে, বড় ছোট বোঝে না। আর একদিকে সুবিধা, যদি কোনো রকমের প্রবলেম হয়, ওর শরীরের কোনো রকম প্রবলেম হয়, ও সঙ্গে সঙ্গে এসে আমাকে বলে, বা আমার মাকে বলে, আমার মার থেকে বেশি আমাকেই বলে আমার ভালো লাগছে না, আমার মাথা ব্যথা করছে, ও নিজেই বলবে মা আমার গাটা না জ্বর আসছে।
নিজে মনে হয় ফিল করতে পারে, একটু লাগে না, কিন্তু ওকে ঘরে রাখা যাবে। ও যতই অসুস্থ হয়ে যাক, একবার তো এরকম হলো 104 জ্বর হয়ে গেছে, এটুকু বাচ্চার 104। তখন আমি মানে ফার্স্ট টাইম আমি দেখলাম যে ও মানে 104 কন্টিনিউ 3-4 দিন ধরে হচ্ছে, ওষুধ খাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, ওষুধের নামবে না, ওষুধ খাওয়ানোর কোনো লাভ হচ্ছে না, তাও জ্বর কমছে না। ওটা খাওয়ানোর পরে তারপরে দেখি কি কিছুদিন পরে দেখছি, মানে 2-3 দিন পরে দেখছি যে ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে এমনি তো জ্বর আসছে, সব রকম ওষুধ তেজ ওষুধ খেয়েছে, দাঁড়াতে পারে না, বসতে পারে না, পড়ে যাচ্ছে, এত উইক হয়ে গেছিল শরীরটা। কিন্তু এমনি সময় যতবারই ওর যাই কিছু হয়ে যাক, ওকে সহজে তোমরা দেখতে পাবে না যে ওই বসে আছে, শুয়ে আছে, কোনো সময় না, সবসময় ঢাকা চোখা বাইরে দৌড়াবে, এখনো দৌড়াদৌড়ি করছে, মানে লাফাচ্ছে। বিছানা থেকে ঘুম পাড়াবো বলে নিয়ে আসলাম, বিছানা থেকে উঠে চলে গেল, আমাকে বলে একটু ভিডিও করো, যে আমি ক্যামেরা ফিট করলাম, ভিডিও করবো বলে ভিডিও 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 করবো বলে চলে গেল। মানে চান্স খুঁজছিল, তাতে মা ওকে আমাকে ঘুম পাড়াতে পারবে না, ওটাই ভেবে যাই, বেরোবি না ঘর থেকে, দেখছো, চলে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। কটা বাজে বলো তো এখন? 6:15। আজকে একটু 5-7 মিনিট লেট হয়ে গেল না, 6টা থেকে 6টা 5-এর মধ্যে চলে আসি বাইরে। আজকে একটু লেট হয়ে গেল কারণ কি একটা ভিডিও দেখছিলাম, মানে এমনি ডেলি ব্লগেরই, যে আমি যাদেরকে ভিডিওগুলো দেখি ওদেরই ভিডিও দেখছিলাম। তারপর একটা কন্ট্রোভার্সি ভিডিও দেখলাম। কন্ট্রোভার্সি ভিডিও দেখে আমি মনে হচ্ছিলো কি আমি আমার মানে ইয়েগুলোকে আমি বলি, কন্টেন্ট যারা কন্ট্রোভার্সি করে ওদেরকে বলি যে তোমরাও বলো, ওর নামে বলো, মানে বলে না সত্যি এরকম ভালো লাগে, যেগুলো ভালো দিক থেকে বলে সেগুলো বেশ ভালো লাগে। তো আমি ভাবছিলাম যদি বলে কিছু, কারো বাচ্চা মানে এরকমই বাচ্চা নিয়ে কোনো কন্ট্রোভার্সি চ্যানেল আছে, মানে বাচ্চা নিয়ে কন্ট্রোভার্সি চ্যানেল না, মানে কেউ কারো বাচ্চা নিয়ে, আমি নাম নিব না কারোর, মা বাবার মধ্যে যে ঝামেলা, যে আমার বাচ্চা আমার বাচ্চা, মানে একজন হচ্ছে ভালো হয়েও খারাপ হয়ে যাচ্ছে মানুষের কাছে, আর একজন খারাপ মানুষ হয়ে সে ভালো সাজছে সবার কাছে, তাকে মানুষ সাপোর্টও করছে। আমি বলো তো ভাই, বাচ্চা নেবি হাত পা ভেঙে একদম হাতে দিয়ে দেবো, সিধা কথা। আমার বাচ্চার দিকে আঙুল তুললে একদম শেষ, পরের দিন তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এমনি সময় আমি খুব শান্ত মেয়ে, এমনি ন্যাচারালি খুব শান্ত। এখানে প্লেন যাচ্ছে, একটুখানি একটুখানি না, মানে প্লেনটা বড় কিন্তু এখানে একটুখানি দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না? না ওই দেখো কই গেল, এই দেখো এই দেখো এই দেখো। আমার তো ফোনের ক্যামেরা অতটা ভালো না, না তো তোমরা হয়তো বুঝতে পারবে না ওইভাবে। আমার যতটুকু ক্যামেরা কোয়ালিটি, যতটুকু মানে কোয়ালিটি, অতটা জুম ভালো হয় না, তো তাও করলাম। ভিভোর ফোন আমার, নর্মাল ভালোভাবে চলছে, যে আমার ফোন চালাতে পারছি এটাই আমার কাছে অনেক। যখন আমি ওই বাড়ি থেকে এই বাড়ি আসি না, তখন আমার কাছে কিচ্ছু ছিল না, ফোনও ছিল না। এই 1 বছর হতে চললো আমি এই ফোনটা কিনেছি, তখন আমি কাজ করতাম, তো ওটা দিয়ে ফোনটা কিনেছি। বাবা আওয়াজ হলো, আমি ভাবলাম ঝগড়া হচ্ছে নাকি, না পাশের বাড়ির বাচ্চাগুলো খেলছে। তো যেটা বলছিলাম, আমার বাচ্চার দিকে কি যদি আঙুল তোলে, আমার হাত পা ভেঙে একদম মালা পরিয়ে ঝুলিয়ে দেবো একদম, আর কোনো কথাই নেই। তো ওদিকে কী সুন্দর দেখি, নর্মাল আইনের পথে যাচ্ছে। আমি হলে তা তো চিন্তাই করতাম না, এত চিন্তা ধরার কোনো ব্যাপারই নেই। বাচ্চার প্রসঙ্গ ভাই, কোনো চিন্তা ভাবনা না, কে কী বললো না বললো তাতে কোনো যায় আসে না। আগে যায় আসতো, মানে অন্য কোনো ব্যাপারে হয়তো যায় আসবে, কিন্তু এই ব্যাপারটাতে যায় আসবে না। ওটা আমি নিজেকে মাঝে মাঝে রিলেট করি, যে তার এই জায়গায় যদি আমি থাকতাম তাহলে কী করতাম। হয়তো মুখে এখন বলছি, জানি না ওই সময় করতে পারতাম কি না, কারণ কি ফ্যামিলি বাকি সবারও তো মত থাকতে হবে না, সবাই যেটা বলবে ভালোর জন্যই বলবে, কিন্তু আমি আমার বক্তব্যটা বললাম, আমি হলে তাই করতাম। আমার বাচ্চাকে নিয়ে যেতে তো আমি কোনোভাবে দেবো না। ওরা অনেক চেষ্টাও করেছিল, যদিও যে বলেছিল অনেকভাবে কেস অ্যাপ্লাই করেছিল, যাই করেছিল, আমি আমার মতোভাবে মিটিয়ে দিয়েছি বাবা, ওইগুলো আমি দিব না। যখন ছিল তখন দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম দিস নাই, এখন কেন বাচ্চা নিতে আসিস? যখন ছিল তখন উল্টাপাল্টা ভাষা ইউজ করা বাচ্চার উপরে, এটার জন্যই। চলো পরে আসছি। ঘড়িতে এখন 7:20 মতো বাজে, আমি মেয়েকে রেডি করে চলে এলাম, কারণ মেয়েকে নিয়ে যাবো, মা চলে গেছে লুডো খেলতে, তো মেয়েকে একটু ওই করে দিই, শরীরটা ভালো না, মেয়ে ম্যাচ ম্যাচ করছে,
আমি বললাম যাবি বাবা? তো বললো হ্যাঁ মা যাবো। তো বললাম যে একটু রেডি করে নি। তো ওকে ফটাফট আগে মাথাটা চুলটা আশ্রয় নিয়ে এর মাঝখানে স্মৃতি করে উল্টা দিকে বসছে না, যতই বলছি এদিকে ঘুরে বসবি তখন বলছে যে না আমি বন্ধুদের সামনে থাকবো, মানে তোমাদের সামনে থাকবে। কোনোভাবেই কথা শুনছে না, কি বলবো আর বলো। তো কোনোভাবে ওকে এভাবেই যতটুকু হলো ততটুকু ভাবেই আমি চুলটা বেঁধে দিলাম। দুই পাশে চুল বাঁধতে গিয়ে এত জ্বালা করে, মানে বাঁধবে না, চিৎকার করতে থাকে মা ব্যথা করছে ব্যথা করছে। কি বলবো, চুলে হাত দেওয়া যাবে না, মাথায় হাত দেওয়া যাবে না। আর আমাকে দেখছো মাথার মধ্যে ইয়ে করা, গামছা বাঁধা, কারণ কি আমি স্নান করে আসলাম, গরমে আর পারছিলাম না। ফটাফট গিয়ে স্নান করে আসলাম, ভাবছিলাম শ্যাম্পু দিব, কিন্তু ফট করে শ্যাম্পু ট্যাম্পু নিয়েও গেছিলাম বাথরুমে, কিন্তু ফট করে মনে পড়লো মা তো বলছে আজকে পূর্ণিমা, গায়ে সাবান, মাথায় সাবান শ্যাম্পু কিচ্ছুই দেওয়া যাবে না। আবার স্নানটা এমনি জল দিয়ে করে মাথা টাথা ভিজিয়ে তারপরে এটাই নিয়ে চলে আসলাম, শ্যাম্পুটা নিয়ে আসলাম। অন্যদিন কালকে তোমার মেয়ের জন্মবার শুক্রবার, কালকে তোমরা ভিডিওটা পাবে, কালকেও শ্যাম্পু করতে পারবো না। দেখি শনিবার আর রবিবার এরকমই করবো কিছু, শনিবারে যদি পারি করবো, আবার সোমবারে চেষ্টা করবো করার। তো মেয়েকে রেডি করে নিয়ে এলাম। আর আমাকে বলছে মা কেমন লাগছে? আজ বাবা ভালো লাগছে তোমাকে, আজ দুষ্টামি করবি না, চুপচাপ থাক, আউ করছিল তো চিৎকারে, তো একটু আদর করে নিলাম। দেখো চুলটা বিগড়ে দিল। এবার বলছি পাউডার লাগাবি? বলছে না আমি পাউডার লাগাবো না, তুমি আমাকে প্লিজ পাউডার লাগিও না। জোর করে নিয়ে ধরে পাউডার লাগালাম, গরমের দিনে না করতে হয়। এবার পাউডার গুলো আমার চোখের সামনে দেখতে পাচ্ছে, এরকম চোখটা টেরা বেঁকা করে এরকম করে দেখছে। তো ভালো করে পাউডার লাগিয়ে মুছিয়েও দিলাম। আমিও লাগাবো, যা গরম পড়ছে পাউডার না লাগালে উপায় নেই। তো লাগিয়ে টেকে চলো ফটাফট রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি। 1টা বাজে, আমি এখনও যেতে পারিনি গানের প্র্যাকটিসের জন্য। এখন রেডি হলাম, রেডি হয়ে যাবো। এত গরম না, পাউডার লাগিয়েছি এক গাদা, ওই জন্য মুখটা এত সাদা সাদা লাগছে। ঘেমে যাচ্ছি, পাউডার লাগিয়েও ঘেমে যাচ্ছি। তো মেয়েকেও নিয়ে যাবো, মেয়েকে খাইয়ে দিয়ে দিলাম। মেয়ের শরীরটা যেহেতু ভালো না, একটু লেটও হলো মেয়েকে খাওয়াতে, খেতে চাচ্ছিল না, জোর করে একটু খাওয়ালাম জলমুড়ি। জলমুড়ি খাওয়ানোর পরে দেখলে আমি একটু স্নান করে আসলাম, স্নান না করে পারছিলাম না, প্রচণ্ড গরম লাগছিলো। এখন স্নান টান হয়ে গেল, এখন বেরোবো। এই নীল কালারের এই চুড়িদারটা পরেছি, তো ওড়নাটা নিব আর বেরিয়ে যাব। প্রচণ্ড লেট হয়ে গেলো। ছোটো মা একবার ফোন করে নিয়েছে যে কখন আসবি কখন আসবি, আমি বলছি দাঁড়াও আমি আসছি। তো ফটাফট চলো যাই, প্র্যাকটিস ট্যাকটিস করে বাড়িতে এসে তারপর কথা হচ্ছে। টাটা। এই দেখো ওখানে গানের প্র্যাকটিস চলছে, এত লোকজনে, বাচ্চাটা মেয়েটা গান করছে, বেশ ভালোই করছে, গলার আওয়াজটা বেশ ভালো। ওটার পাশে টিচার বসে আছে, এটা হচ্ছে উড়া মামা তবলা বাজাচ্ছে, ওটা দিদা বসে আছে, এখানে ছোট মা বসে আছে, পাশে আমি। আমার মেয়ে দেখো ওইদিকে কি করছে। আর এতজন মানুষ গানের ইয়েতে আছে, সবাই প্র্যাকটিস করছে গান। গান প্র্যাকটিস হয়ে গেলে এই জন্য ভয়েস ওভার দিলাম, কেন কি গান দেওয়া যাবে না, তাহলে কপিরাইট চলে আসবে। তো একটু বসে কিছুক্ষণ দেখি, তারপরে আমিও করবো গান। তো গান টান কমপ্লিট হয়ে গেছে, গান টান করার পরে চুলটা এখনো শুকায়নি, তাই জন্য ক্লিপ টিপ খুলে টুলে আমিও বসে আছি। ছোট মা করে বেশ সাজানো গোছানো না, আমি ভাবছি এরকম যদি আমার একটা ঘর হয়। তখন এত ভিড় ছিল, আর এখন দেখো একদম ফাঁকা, সোফা টোফা একদম ফাঁকা। তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম, ক্যাট মেরে নিলাম, স্টাইল মেরে নিলাম, যা বলবা তোমরা বলতে পারো। আর আমি ভাবছি কত সুন্দর সাজানো গোছানো, আমার যে কবে একটা নিজস্ব এরকম বাড়ি হবে, মানে এরকমই হতে হবে, এত বড় হতে হবে সেটা না, কিন্তু হবে একটা নিজস্ব, থাকবে সোফা থাকবে সব। এত দামি হয়তো থাকবে না, কিন্তু কম দামি হলেও থাকবে, সব থাকবে। সেটা অপেক্ষায় বসে আছি, হবে তো একদিন, দেখবো কোন দিন হয়। তো চলো পরে আসছি। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। এখন 10টা 19-এর মতো বাজে। আমি এখন ভিডিওটা শেষ করতে এলাম, কেন কি আমি আজকে তোমাদেরকে বললাম যে আমার ওখানে গান করতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। আমি 8:45-টার দিকে হয়তো বেরিয়েছি এখান থেকে, ওখানে গিয়ে গান প্র্যাকটিস করতে করতে। আর আজকে যা মজা হয়েছে না, কিছু মানুষ এসেছিলো, মানে এমন একটি মানুষ এসেছিলো, সে মানে এত অ্যাটিটিউড মানুষটার মধ্যে, মানে উনি হয়তো ভাবলেন উনি খুব বড় হয়ে গেলেন, কিন্তু উনি লিটারেলি নিজেকে নিজে ইনসাল্ট করে চলে গেলেন। যাই হোক, ওসব কথা আসলাম না, আর আসতেও চাই না। বেশি অ্যাটিটিউডওয়ালা মানুষের সাথে কথা না বলাই ভালো। তো আমি এখন হচ্ছে একটু ফেসবুকে লাইভ করলাম, ফেসবুকে লাইভ টাইভ করে এখন আমি এসে ওই জন্য তোমাদেরকে ভিডিওখন আস্তে আস্তে আমার 9:15 বেজে গেছে। 9:15 কি 9:25 এরকম, না সরি 9:25 বেজে গেছিলো। 9:30টার সময় লাইভ কন্টিনিউ করলাম, লাইভটা হলো, লাইভটা জাস্ট শেষ করলাম, জামাকাপড় খুললাম। আমি বললাম যে ভিডিওটা এখনও এন্ড করা হয়নি, তাই জন্য আমি এন্ড করতে এলাম। তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে থাকা, আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক 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 ধন্যবাদ। এইভাবে ভালোবাসা দিয়েছো আমার ভিডিওগুলো, প্লিজ দেখো, পুরোটা দেখো, যদি পছন্দ না হয় তাও খুলে রেখে দিও। তোমাদের সাপোর্ট অনেক বেশি দরকার। আর মেয়ের যে শরীরটা ভালো ছিল না, একটু কম আছে জ্বর এখন। তোমরা অনেকেই আছে যে চিন্তা করতে পারো, আমি তোমাদেরকে বলে দিলাম। এখন জ্বরটা কম আছে। ভোর মানে সকালের দিকে এসেছিলো, ওষুধ টষুধ খাওয়ানোর পরে এসেছিলো, তারপরে দুপুর থেকে আর জ্বরটা আসেনি। দুপুরবেলা হালকা গরম হচ্ছিল, কিন্তু জ্বরটা পুরোপুরিভাবে আসেনি। ওষুধ টষুধ তো খাওয়ানো হয়ে গেছে। এখন আবার রাতে খাওয়ার সময় আমার মনে হয় কি পেটটা গরম হয়েছিল, ওই জন্যই জ্বরটা এসেছে, আর কিছুই না। একদম হালকা পাতলা খাবার খাইয়েছি, গরমটা না সবারই হবে, কিছু করার নেই।
তো চলো আজকের মতো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। টাটা বাই বাই, সি ইউ, গুড নাইট। আজকে ভিডিওটা হয়তো ছোটো হতে পারে, আমি জানি না, এখন এডিট করিনি, এডিট করলে বুঝতে পারবো। যদি ছোটো হয় আগের থেকে একটু ক্ষমা করে দিই। টাটা।